এই কম প্লেটলেটটা ঠিক কতটা উদ্বেগের এবং এটাকে আমরা কিভাবে আমলে নিচ্ছি। প্রথমে জেনে নিই আসলে কম প্লেটলেট মানে কতটুকু প্লেটলেট। হিমোগ্লোবিন এবং হোয়াইট সেল যদি স্বাভাবিক থাকে তাহলে এই ধরনের প্লেটলেট কমে যাওয়ার কারণকে আমরা বলি আজকে কথা বলবো আমি প্লেটলেট কমে যাওয়া অথবা কখনো কখনো অপর্যাপ্ত প্লেটলেটও বলি এটা নিয়ে। আমাদের রোগীদের প্রায় আমার কাছে আসে বা আমাদের কাছে আসে যে প্লেটলেট কমে যাচ্ছে, বিভিন্ন খানে পরীক্ষা করেছে বা বিভিন্ন উপলক্ষে পরীক্ষা করেছেন এবং সেই কমে যাওয়া প্লেটলেট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার সীমা নেই। এই কম প্লেটলেটটা ঠিক কতটা উদ্বেগের এবং এটাকে আমরা কিভাবে আমলে নিচ্ছি, কতটুকু আমলে নিচ্ছি, এটা নিয়েই আজকে আমি একটু ব্যাখ্যা করব। এবং প্লেটলেট কমে যাওয়া মানেই সেটা উদ্বেগের বিষয় কিনা এবং কতটুকু কমে গেলে সেটা উদ্বেগের এবং চিকিৎসার যোগ্য সেটা নিয়ে আমি আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে জেনে নিই আসলে কম প্লেটলেট মানে কতটুকু প্লেটলেট। প্লেটলেট স্বাভাবিকভাবে সাধারণ লোকজন যখন একটা সিবিসি পরীক্ষা করে ডান পাশে রেফারেন্স ভ্যালু দেখেই বুঝে ফেলেন যে প্লেটলেট 1,50,000-এর নিচে গেলে সেটা কম প্লেটলেট। এখন 1,50,000-এর নিচে চলে গেলেই সেটা কি আসলেই সব ক্ষেত্রে কম প্লেটলেট? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। আসলে দেখা যায় যে না, এটা আসলে একটা রেফারেন্স রেঞ্জ যেটা অধিকাংশ মানুষেরই এই প্লেটলেটটা স্বাভাবিক, এর নিচে আসলে তার জন্য কম প্লেটলেট। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে, সম্ভবত 4-5% যে যাদের প্লেটলেট এই রেঞ্জের মধ্যে না, এর চেয়ে খানিকটা নিচে থাকা সত্ত্বেও সেটা আসলে নর্মাল প্লেটলেট। এরকম 1 লাখ পর্যন্ত হতে পারে যাদের ইনহেরিটেড বা জন্মগতভাবেই আসলে প্লেটলেট একটু কম থাকে। তাহলে এরকম একটা সেলেরিনি যাদের প্লেটলেট 1,50,000-এর নিচে থাকা সত্ত্বেও 1 লাখের উপরে থাকলে এবং সেটাও যদি স্থিতিশীলভাবে বারবার পরীক্ষায় একই থাকে তাহলে সেটা কিন্তু আসলে কম প্লেটলেট না বা লো প্লেটলেট না, এটা আসলে নর্মাল প্লেটলেট। এখন এরপরে চলে এসে যে এর চেয়েও যদি কম থাকে, 1 লাখেরও যদি নিচে থাকে, এটা নিঃসন্দেহে লো প্লেটলেট। তখন আমাদেরকে চিন্তা করতে হবে লো প্লেটলেট থাকলেই কি আমাকে আসলে এটা আমার চিকিৎসাযোগ্য কিনা। কারণ আমরা জানি যে প্লেটলেটের আসলে একমাত্র কাজ হচ্ছে রক্তক্ষরণ প্রতিরোধ করা এবং সেই রক্তক্ষরণ প্রতিরোধ করার জন্য কত প্লেটলেট লাগবে সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম, কোনো ক্ষেত্রে 10,000, কোনো ক্ষেত্রে 20,000 বা কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 প্লেটলেটই যথেষ্ট সম্পূর্ণরূপে রক্তক্ষরণ বন্ধ করার জন্য। এবং রক্তক্ষরণ ঠেকানোর জন্য এমনকি মাইনর সার্জারি করতেও প্লেটলেট 50,000-ই যথেষ্ট। অর্থাৎ আমি যদি দেখি যে রক্তের আমার অন্য কোনো সমস্যা নেই, যেমন রক্তের আরো 3টি কণিকা আছে, শ্বেতকণিকা এবং লোহিত কণিকা, সেই সাথে অনুচক্রিকা বা প্লেটলেট। এই 3 কণিকার মধ্যে শ্বেতকণিকা এবং লোহিত কণিকা যদি স্বাভাবিক থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন এবং হোয়াইট সেল যদি স্বাভাবিক থাকে, তাহলে এই ধরনের প্লেটলেট কমে যাওয়ার কারণকে আমরা বলি ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা বা আইটিপি। এবং এই আইটিপির ক্ষেত্রে আসলে প্লেটলেট আমার 1.5 লাখের নিচে বা 1 লাখের নিচে থাকলেও আমাকে চিকিৎসা করার আসলে প্রয়োজন নাই। চিকিৎসার প্রয়োজন হবে শুধুমাত্র রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হলে অথবা এমন একটি মাত্রার নিচে চলে গিয়েছে যাতে রক্তক্ষরণ দেখা যাচ্ছে। তবে একটি জিনিস আমরা অনেক সময় মিস করি, সেটি হচ্ছে রোগীরা অনেক সময় শুধু প্লেটলেটের দিকেই নজর দেয়, কিন্তু দেখা যায় যে প্লেটলেটের সাথে রক্তের অন্য উপাদানেও ঘাটতি আছে। রক্তের অন্য উপাদানে যদি ঘাটতি থাকে, যেমন হিমোগ্লোবিন কম আছে সেই সাথে প্লেটলেট কম, তখন কিন্তু প্লেটলেট কমে যাওয়াটা একমাত্র ইস্যু নয়। তখন আমাদের এর পিছনে রক্তের অন্য কোনো রোগ আছে কিনা সেটি কিন্তু আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। যার জন্য আমাদের প্রথম কনসার্ন থাকে যে এই প্লেটলেট কমে যাওয়াটা কি শুধু প্লেটলেট কমে যাওয়া না এর সাথে রক্তের অন্য কোনো উপাদানের ঘাটতি জড়িত আছে। সেটি লক্ষ্য করে যদি অন্য উপাদানের ঘাটতি থাকে তাহলে এটিকে ভিন্নভাবে অ্যাড্রেস করতে হবে প্লেটলেট অপর্যাপ্ত না হওয়া সত্ত্বেও। তবে 2টি বিষয় সর্বশেষ করে নিতে হবে। সেটি একটি হচ্ছে যে অনেক রোগীরই এই ধরনের হঠাৎ কম প্লেটলেট পাই। আমরা দেখতে পাচ্ছি যে এই রোগীরা প্রথমেই বলছে যে তাদের প্লেটলেট কমে যাওয়ার সাথে ক্লান্তি হয়েছিল, একটা ক্লান্তির কারণে তারা পরীক্ষা করেছিল, অথবা সামান্য জ্বর জারি ছিল তার জন্য পরীক্ষা করে তারাই প্লেটলেট কম পেয়েছে। আমাদের কোনো ব্যাখ্যাই নেই যে প্লেটলেট কমে যাওয়ার সাথে এই ক্লান্তির কোনো সম্পর্ক আছে কিনা, কারণ ক্লান্তি আসলে সেলের বিপাক ক্রিয়ার সাথে সম্পর্কিত। যেখানে অক্সিজেনের ঘাটতি হলে অথবা আমার কোনো থাইরয়েডের সমস্যা হলে বা এই ধরনের বিভিন্ন ইনফেকশন অথবা ইনফ্লামেশন থাকলে সাধারণত মানুষের ক্লান্তি হয়। কিন্তু প্লেটলেট কমে যাওয়ার কারণে কেন ক্লান্তি হচ্ছে এটা আমাদের আসলে এখনো কিছুটা ব্যাখ্যার অতীত।
কিন্তু আমরা এরকম দেখতে পাচ্ছি অনেকেরই যে আইটিপির পেশেন্ট যারা লো প্লেটলেট নিয়ে আসছেন। আর সর্বশেষ একটি কথা বলে শেষ করতেই হবে যে লো প্লেটলেট কি সবসময় লো, এটিও একটি কোশ্চেন। কারণ দেখা যায় যে মেশিন অনেক সময় প্লেটলেট স্বাভাবিকভাবে গণনা করতে ব্যর্থ হয়। একজন এক্সপার্ট হেমাটোলজিস্ট চেক করে দেখলে দেখা গেল যে এই প্লেটলেটটা আসলে যতটা লো বলা হয়েছে ওই লো না, অতএব এটি কি সিউডো থ্রম্বোসাইটোপেনিয়া কিনা, অর্থাৎ প্লেটলেট আসলে লো না অথচ মেশিন লো দেখাচ্ছে, এটিও যাচাই করে নেওয়া জরুরি। অর্থাৎ মূল কথা হচ্ছে এই যে লো প্লেটলেট বা কম প্লেটলেট মানেই অপর্যাপ্ত প্লেটলেট না, অতএব শুধুমাত্র প্লেটলেট কম, রক্তের অন্য কোনো সমস্যা নেই, তাহলে এটি শুধু লো দেখেই এটি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যথাযথ বিশেষজ্ঞকে দেখিয়ে এটি ঠিক আমলযোগ্য কিনা, চিকিৎসা শুরুর প্রয়োজন আছে কিনা এটা না জেনে চিকিৎসা শুরু করা উচিত হবে না। তবে প্লেটলেট যত কারণে কমে যেতে পারে, এর মধ্যে আমাদের দেশে প্রচলিত ধারণা ডেঙ্গু একটি, যে ডেঙ্গুর কারণে প্লেটলেট কমে যায়। সেই ডেঙ্গুর সাথে প্লেটলেট কমে যাওয়ার সম্পর্ক কতটুকু সেটা নিয়ে পরবর্তীতে আরেকটি আলোচনায় থাকার আশা রইল।